যে কোনো কাজের পূর্ব প্রস্তুতি যদি ভালো হয় সেই কাজ অর্ধেক বাস্তবায়ন আগেই হয়ে যায়। এই জন্য আমাদের পবিত্র মাহে রমাদান মাসকে সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা অতীব জরুরি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সালাফে সালেহিন তারা করতেন এবং উম্মাহকে অনুপ্রাণিত করে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এক বছর পরে আবারও পবিত্র মাহে রমাদান পেতে যাচ্ছি। এই উপলক্ষে আমাদের প্রস্তুতি কি হবে? একজন মুমিনের জীবনে পবিত্র মাহে রমাদান মাসের প্রস্তুতি কি? এক নম্বর প্রস্তুতি হলো আমাদেরকে বিশুদ্ধ নিয়ত করতে হবে, মানে খালেস ভাবে নিয়ত করতে হবে, ইবাদতের দৃঢ় সংকল্প করতে হবে। যেহেতু মজবুত নিয়ত, বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো ইবাদত কার্যকরী ও ফলপ্রসূ হয় না। একটু কমাই দেন, সাউন্ড অতিরিক্ত হয়ে গেছে। যে কোনো ইবাদত বিশুদ্ধ নিয়ত ছাড়া, দৃঢ় সংকল্প ছাড়া সেটা কার্যকরী এবং ফলপ্রসূ হয় না। সেজন্য আমাদেরকে বিশুদ্ধ নিয়ত করতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, সমস্ত কাজ ও কর্ম নিয়তের উপর নির্ভরশীল। বিশুদ্ধ নিয়ত করতে হবে এক নম্বরে আমাদেরকে। যদিও দেরি হয়ে গেছে, নিয়ত আরো আগে থেকে করে প্রস্তুতি নিতে হতো। যাক, আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা করতে পারিনি হয়তো। এখনো কয়েকটা দিন সময় আছে, আমরা বিশুদ্ধ নিয়ত করব। কিসের নিয়ত? এই পবিত্র মাহে রমাদানকে আমি আমার গুনাহ মাফের জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, যাবতীয় আমলগুলো সঠিকভাবে পালন করার জন্য যথাযথ চেষ্টা করব। এটা দৃঢ় সংকল্প করা, বিশুদ্ধ নিয়ত করা।